আসসালামু আলাইকুম। এবার নবীজিকে কাউবয় বলে ঈমান হারালেন সুন্নি বক্তা মুফতি আলাউদ্দিন জিহাদি। মুফতি আলাউদ্দিন জিহাদি শুধু নয়, আরো কজন আলেম, জনপ্রিয় সুন্নি আলেম, তারাও রাসূলকে কাউবয় বলেছে। এই যে প্রমাণ আপনারা দেখেন, একটু স্ক্রিনটা লক্ষ্য করুন। নবীরা খালে রবে সে মা খাদিজার দেশে, বকরি যে চরাইতেন জঙ্গলা। নবীরা খালি আর বেশে রাখালি আর বেশে বাখালি আর বেশে রাখালি আর বেশে। যাই হোক, আপনারা দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলকে তারা রাখাল বলেছে। রাখাল বলা আর কাউবয় বলা একই অপরাধ। এবং মিজানুর রহমান আজহারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কাউবয় বলে সে গোস্তাকে রাসূল হয়, রাসূলের দুশমন হয়ে যায়, তাহলে অবশ্যই এই সুন্নি বক্তারা রাসূলের দুশমন হয়ে গেছে। এটা আমার কথা না, এটা আমার ওপিনিয়ন না, বরঞ্চ এটা সুন্নিদের ওপিনিয়নই আমি তাদের উপরে চাপালাম। দেখেন, আমি আগে পরে সবসময় বলি যে যাকে তাকে গোস্তাকে রাসূল বলে দেওয়া এটা নিতান্তই অপরাধ। যিনি একবার কালেমা পড়েছে, যিনি মুসলমান হয়েছে, তিনি কখনো রাসূলকে অপছন্দ করে না, রাসূলের দুশমনী মনের মধ্যে রাখে না। কিন্তু সুন্নি আলেমরা তারা নিতান্তই অন্যকে মিথ্যা অপবাদ দেয়। এরকম অনেককেই আমি দেখেছি। মিজানুর রহমান আজহারি তিনি কেন রাসূলকে অপছন্দ করবে? রাসূলের জন্য মানুষ সব কিছু করতেছে, রাসূলের জন্য আলেম হলো, রাসূলের জন্য কোরআন হাদিসের বয়ান করতেছে সব জায়গায়, এই ব্যক্তি কিভাবে রাসূলের দুশমন হয়? আমার বুঝে আসে না। তো যাই হোক, আর যদি রাসূলের দুশমন মিজানুর রহমান আজহারি যদি রাসূলের দুশমন হয়ে যায়, তাহলে সুন্নি এই যে বক্তাগুলো এরাও রাসূলের দুশমন হয়ে গেছে, এটা মেনে নিতে হবে। তবে আমার কথা হচ্ছে কি জানেন, যে আমরা প্রত্যেকটা জিনিস সেটাকে আমরা সুন্দরভাবেও নিতে পারি, খুব খারাপভাবেও আমরা নিতে পারি। মিজানুর রহমান আজহারির বিষয়টা আমি ভুল ধরিয়ে দিয়েছিলাম এবং আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে শালীনভাবে তাকে ধরাই দিছি। আমি কোনো রকমের কোনো গালমন্দ করি নাই। তেমনই আমি সুন্নি সব বক্তাদের বেলায় বলতে চাই যে দেখেন, আপনারা রাসূলের শানে রাখাল বলেছেন। এখন অনেকেই বলবে যে রাখাল বেশে বলেছে। দেখেন, রাখাল বেশে রাখাল শব্দগুলো একই, কাউবয় মিলাই জিলা শেষ পর্যন্ত ফলাফল একই। এখন রাখাল বেশে এই শব্দটা বলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমি মনে করি যে গোস্তাকি বা এটা অপরাধ, বেয়াদবি। যদিও তারা এটা ইচ্ছাকৃতভাবে করে নাই বা তারা বুঝে করে নাই বা আবেগের বর্ষবর্তী হয়ে করেছে। এই যে একটা গানই তারা গাচ্ছে এবং এই গানটা কিন্তু অনেকেই গেয়েছে, তাই না? তো সুতরাং হয়তো তারা আবেগের ভালোবাসার ক্ষেত্রে এই কথাগুলো বলেছে, কিন্তু কথাটা বেয়াদবি। এবং এই কারণে আমি মুফতি আলাউদ্দিন জিহাদি সহ যারাই এই গানটা গেয়েছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই তওবা করবেন, ক্ষমা চাবেন। এবং আমি অবশ্যই আপনাদের বেলাও কঠোরতা অবলম্বন করব না। মানুষ ভুল করতেই পারে, ভুল মানুষেরই হয় এবং ভুল সংশোধন হওয়ার জন্য আমরা সবাইকেই সুযোগ দিব। সুন্নি বক্তারা ভুল করে না বিষয়টা কিন্তু এরকম নয়। সুন্নি বক্তাদের যদি আমি ভুল ধরা শুরু করি, ভাই অনেক ভুল ধরতে পারবো। কিন্তু কেন ধরি না জানেন? না ধরার কারণ হচ্ছে গিয়ে সব জিনিস ধরতে নেই, বা যে জিনিসটা সামনে আসে, যেটা মানুষের কাছে বেশি প্রচার হয়, যেটা নিয়ে মানুষ বিভ্রান্ত বেশি হয়, আমি সেটাই ভেঙে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এ কারণে অনেক বিষয় আমার বলা হয় না। তবে সুন্নিরা যেরকম অন্যের ভুল নিয়ে মানে যেমন তাদেরকে অ্যাটাক করে, গালিগালাজ করে, অনেকেই বলছে যে মিজানুর রহমানের নাকি জন্মের ঠিক নাই। মিজানুর রহমান আজহারির মা বাবা তুলে অনেকে গালিগালাজ করেছে। এটা কি কোনো মানুষের কাজ, কোনো আলেমের কাজ হতে পারে? মিজানুর রহমান আজহারি আমার আকিদার বিপরীত দিকে তাকে আমি গালিগালাজ করব? তাহলে আমার দলের মানুষ যদি ভুল করে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এখন সুন্নি বক্তারা সবাই চুপ হয়ে থাকবেন, এদের বেলা হয়তো কিছুই বলবেন না। দেখেন ভাই, এগুলো বাদ দেন। আমরা নিজেরা নিজেদের মধ্যে যদি মানে এরকম ব্যবহার করি, আচরণ করি, আমাদের ইসলাম মানুষের কাছে হাসি ঠাট্টার পাত্র হচ্ছে। সুতরাং আমরা সবাইকে সুযোগ দিই, সবার বেলায় আমরা সুন্দর সাবলীল পন্থা অবলম্বন করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।